মুম্বাইয়ে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হরিহর পাড়ার এক যুবকের। মৃত যুবকের নাম শাহাবুদ্দিন শেখ, বয়স 36, যিনি গত 4 বছর ধরে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। শুক্রবার রাতে মুম্বাইয়ের বাড়ির সামনে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী নার্গিসা বিবি। দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। শ্বশুরবাড়ি তাজপুর পুরাতন পাড়াতেও শোকের ছায়া। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে রেখে গেলেন শাহাবুদ্দিন। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি, এটি শুধুই নেশাজনিত দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা তদন্ত করে দেখার দরকার। ইতিমধ্যে মৃতদেহ বাড়িতে আনার চেষ্টা চলছে। এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহতাবউদ্দিন শেখ। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। বিষয় হচ্ছে এরা পরিযায়ী শ্রমিক। এনার বাপের বাড়ি হচ্ছে মহিষমারা। ওর বাপের নাম হচ্ছে কাইমুদ্দিন এবং ছেলেটার নাম শাহাবুদ্দিন। ওখানে ওখানে খুব গরিব মানুষ, লিটি পরিবার। সে লিটি পরিবারের মধ্য দিয়ে দেখা যাচ্ছে ওখানে বাপের বাড়িতে সেই রকমভাবে মানে জায়গা বা জমি বাড়ি সেরকম দিতে পারেনি। এখন শ্বশুরবাড়িতে থাকতো। শ্বশুরবাড়ি থাকলে তার পরিবার আছে, তার ছেলে মেয়ে আছে, তার জন্য তো কিছু একটা করতে হবে। যেমন পরিযায়ী শ্রমিক যেভাবে খাটতে যায় বিভিন্নভাবে, সেভাবে দিল্লিতে গেছিল। এবার দিল্লিতে না বোম্বাই কাজ করতে গেছে। তাহলে বোম্বাই কাজ করতে গিয়ে ওখানে তো বিভিন্ন রকম থাকে, গ্রামের চলন বিলন আলাদা, ওখানকার চলন বিলন আলাদা। এটা এখন কিছু কিভাবে মারা গেছে না এই সংবাদ পাওয়া যায়নি। তবে ছেলেটা একটু নেশা করতো। এমনও হতে পারে হয়তো নেশা করে রাস্তার ধারে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েই তো পারে, না হওয়ার কিছু না। এখন সব অন্ধকারের মধ্যে, মানে সঠিক কিছু বলা যাবে না, যেহেতু এখনও লাশ আসেনি। লাশ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সঠিক কিছু বলা যাবে না। আসুক, তারপরে দেখা যাক। এবং সেখানে আরও তো আমাদের ছেলেপিলে আছে ওখানে, তাদের কাছ থেকে সঠিক রিপোর্টটা পাওয়া যাবে যে সত্যি কি ও নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়ে মারা গেছে, না অ্যাক্সিডেন্ট হয়েছে, না কাকা মেরে দিয়েছে। এই বিষয় নিয়ে তদন্ত না হলেও কিছু বলা যাবে না। সে পুলিশ যখন রাত্রে প্রায় 11:15 বাজে, তখন আমার মোবাইলে কল আসলো। যেটা কলটা ছিল আমার বোনের, আর যিনি মারা গেছে সেটা আমার বোনাই হয়। তো রাত্রি 11:15টার দিকে আমার ফোন করলো। তখন ফোন করে বলছে যে তোর ভাই আর বেঁচে নেই, মরে গেছে। তো আমি আঁখে করে ফোনটা ধরে বাইরে আসলাম, আঁখে আব্বাকে বললাম। তো আমি পুরো ব্যাপারটা জানার চেষ্টা করলাম। ওই মুহূর্তে তো জানার যাচ্ছে না। আমার বোন বললো ঠিক আছে, হসপিটাল নিয়ে যাচ্ছি। হসপিটাল নিয়ে গিয়ে তখন জানাচ্ছি। এখন পর্যন্ত আমার বোন যেটা বললো, ও ডেলি মদ খায়, মানে এমন মদ খায় ও সীমার বাইরে। ঠিক আছে, গতকাল হোলি ছিল, ও হোলিতে 4বার মদ খেয়েছে। 4বার মদ খাওয়ার পর রাত্রে আবার মদ খেয়ে রুমে ঢুকেছে। রুমে ঢুকে বোন যেটা বললো যে রুমে ঢুকে বমি করেছে, কেসেছে, লাল ঝুল পড়েছে। দিয়ে ওরকম প্রায় দিন করে। আমার বোন ভেবেছে নেশা করেছে, পড়ে থাকবে, আপনি ঠিক আছে একটু পরে সুস্থ হবে, সেরকম পড়েই ছিল। তারপর কিছুক্ষণ পরে যখন তাকে দেখে, তখন দেখছে তো সে মানে হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আরও সব মানে রুমের আশেপাশে যারা ছিল তাদেরকে ডেকে, বোম্বাই প্রায় 3 বছর হবে। হ্যাঁ, 3 বছর হবে। রাজমিস্ত্রি কাজ করে। হ্যাঁ, একটা ছেলে নিয়ে গেছে, আর বউ নিয়ে গেছে, আর একটা মেয়ে মানে ওর শ্বশুর বাড়ি রেখে গেছে। শাহাবুদ্দিন শেখ। ওর বর্তমান বাড়ি হচ্ছে মহিষমারা। এখানে শ্বশুর বাড়ি ঘর জমা থাকতো। হ্যাঁ, বাইরের ফ্যামিলি নিয়ে কাজে গেছিল। 2 ছেলে, এক ছেলে এক মেয়ে। মৃতদেহ যতটা খবর পাওয়া গেল, ওখানে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির মালিক সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। লাশের প্লাস 3 জনের টিকিট করে দিয়েছে যাতে কফিন করে তখন পাঠাবে, এরকম শোনা। আমার যতটা মানে লাগছে, আজকে সন্ধ্যা কিংবা রাত্রে আসবে এরকম মনে হচ্ছে। না, মহিষমারা আসবে, কারণ ওর বাসস্থান তো মহিষমারা। ওর বাপ, ওর 14 গোষ্ঠী, ওর ফ্যামিলি পুরো সবই তো মহিষমারায়। যে মারা গেছে সেটা আমার বোনাই হয়েছে। 12, 14, 15 এরকম হবে। আমার নাম রবিউল ইসলাম।